কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এবং আজকেও বলি, যত দূর যেতে হবে যাব, কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানব না, মানব না, মানব না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, হয় না। একবার কে তুমি সার্ভে করেছো, দেখেছো কমিশন কোনটা করা উচিত, কোনটা না করা উচিত? আমরা 1 বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম। তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে, কোনটা চালাবে ঠিক করে নাও। মোদি বাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। আমি বারবার বলি, মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপশিলীদের রিজার্ভেশন কাটবে। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন, এটা কোনো আইন হয়? আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না। আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি, আমার ওপিনিয়ন, এটা হতে পারে না। 2012 সাল থেকে চলছে একটা আইন, আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আরএসএসে ছিলাম, কেউ বলছে আমি আরএসএসের, কেউ বলছে আমি বিজেপির। এই দিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? মানুষের বিচার হবে না এ দিয়ে। আমি পরিষ্কার আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল। মনে রাখবেন, আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম। তখন কোর্টে কেস হয়েছিল, কোর্টে হেরে গিয়েছিল বিজেপি, তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল, হেরে গিয়েছিল। আজও জেনে রাখুন, জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না, মানব না, মানব না। তপশিলি ভাই বোনেরা আসল কারণটা জেনে রাখুন, সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে। এই যে সৌগতদা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন, ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে, বিজেপির ম্যানিফেস্টোয় নিয়ে এসছে। কেন জানেন? ওটা যেই হয়ে যাবে, তপশিলীদের রিজার্ভেশন আর থাকবে না, আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না, ওবিসিদের রিজার্ভেশন থাকবে না, হিন্দুদের অস্তিত্বও থাকবে না। এতই যদি তুমি হিন্দু হও, তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে? বলো বলো বলো, জবাব দাও। আসলেন মোদি বাবু তপশিলীদের রিজার্ভেশন কেটে নিতে চায়, আমরা কাটতে দেবো না। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায়, আমরা কাটতে দেবো না। ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, আমার এখানে তাও আছে, তাদেরও আমি সম্মান দিই, তাদেরটাও কাটতে দেবো না, সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না। প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে। হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। তুমি দেখবার কে? তুমি সার্ভে করেছো, দেখেছো কমিশন কোনটা করা উচিত, কোনটা না করা উচিত? আমরা 1 বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম। তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে, কোনটা চালাবে ঠিক করে নাও।
মানুষের সরকার, তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই, সরকারের দরকার নেই, আমরাই চালাবো, তোমরা সরকার চালাও, আমাদের তাহলে কিছু করবার দরকার নেই। আমি পরিষ্কার সেই জাজকে বলছি, আগেও অনেকগুলো আপনি করেছেন, পাতা কেড়ে নিলাম। আমি তাদের আবার বলি, 26,000 ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না, যত দূর যেতে হয় যাব, কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে, আমার শিক্ষক শিক্ষিকার পাশে, আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব, কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানব না, মানব না, মানব না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, হয় না, হয় না। এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য। আর নরেন্দ্র মোদী যা বলছেন, দু একজন এটাই করছেন। দুঃখ হলেও সত্যি, একটা পুলিশ গিয়ে বিজেপির পার্টি অফিস থেকে, একটা হোটেল দেয়, একটা রুম থেকে 45 লক্ষ টাকা হাতে নাতে ধরলো।